নমস্কার। আমি অদিতি কর্মকার। আজকে লাইভে আসার একটাই কারণ হচ্ছে আগামী ১৬, ১৭ এবং ১৮ অর্থাৎ শুক্রবার থেকে আমাদের কিছু কর্মসূচি আছে কলেজ স্কোয়ারে, সেই বিষয়ে বলার জন্য। আচ্ছা, আগামী ১৬ তারিখ আমাদের ২০২২ টেকপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি ধর্ণা এবং অবস্থানের আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ারে। তো এই বিষয়টি অনেকেই আমাদের যারা জেলা গ্রুপ আছেন সেই সমস্ত সদস্যরা আশা করি জানতে পেরেছেন। আগামী ১৬ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি ধর্ণা কর্মসূচি রয়েছে। এবার আমাদের ঐক্যমঞ্চের এখনও পর্যন্ত প্রায় ১.৫ বছর ধরে যত কর্মসূচি হয়েছে সেইগুলো মোটামুটি অনেকেই আমাদের যারা আছেন সদস্য তারা অ্যাটেন্ড করেছেন। তো আমাদের একটাই দাবি সবাই জানেন, সেটা হচ্ছে আমাদের যে ভ্যাকেন্সি সেটা অ্যানাউন্স করে যত দ্রুত সম্ভব আমাদের নোটিফিকেশন দিয়ে নিয়োগ করা। আমাদের এই যে দাবি, এই দাবি প্রায় ১.৫-২ বছর হয়ে গেল আমরা রেখেছি আমাদের সরকার পক্ষের কাছে। আগামী ১৬ তারিখেও আমরা যে ধর্ণা কর্মসূচিটা করছি সেইটায় আপনারা প্রত্যেকে আসবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রইল। এবার আগামী যে ১৬ তারিখে যে ধর্ণা আছে, আমাদের রাত্রে অবস্থানের কোনো বিষয় নেই এর মধ্যে। কারণ গত সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আমাদের যিনি বিচারপতি আছেন তিনি আমাদেরকে বলেছেন যে মানে আপনারা সকালটাই বসুন, অর্থাৎ সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি আপনারা অবস্থান করুন, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তার মধ্যে আমরা বিকেলে কোনোভাবেই সেটা পারমিশন পাইনি। আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের ভ্যাকেন্সি দেওয়া এবং যত দ্রুত সম্ভব আমাদের নোটিফিকেশন দিয়ে আমাদের নিয়োগ করা। আগামী ১৬, ১৭, ১৮ এই ৩ দিনই আমাদের এই একই দাবি থাকবে। আজকে জেলা থেকে যারা দেখছেন তারা একটু মানে তাদের কাছে আমার একটাই দাবি, আপনাদের জেলার যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে এই লাইভটি পৌঁছে দিন এবং আপনারা প্রত্যেকে আসুন। এমন আমি বলবো না যে ৩ দিন প্রত্যেকটা জেলা থাকবেন, যারা দূরের জেলার আছেন তারা অন্ততপক্ষে হয় ১৬ বা ১৭ বা ১৮ যে কোনো একটি দিন আপনারা আসুন এবং অন্য যে সমস্ত কাছাকাছি জেলার সদস্যরা আছেন তারা প্রত্যেকেই অন্ততপক্ষে চেষ্টা করুন প্রত্যেক দিনই থাকার, মানে ১৬ তারিখেও থাকার বা ১৭ তারিখে ২ দিন থাকুন অথবা ৩ দিন থাকুন, এভাবে অন্তত আপনারা আসুন। আগামী ১৬ তারিখে আমি থাকবো, আমাদের বিদেশ দাস যিনি আছেন সে থাকবে এবং আদার্স যারা জেলা অ্যাডমিনরা আছেন তারা প্রত্যেকেই থাকবেন। আমি চেষ্টা করব পরপর ৩ দিনই থাকার এবং আরও যারা অ্যাডমিন যারা আছেন কাছাকাছি হুগলি বা নর্থ ২৪ পরগনার বা ধরুন হাওড়া, এই সমস্ত যে জেলাগুলো আছে সেই কাছাকাছি জেলার সদস্যরা চেষ্টা করবেন পরপর ৩ দিন আমাদের এই ধর্নায় উপস্থিত থাকার এবং যারা দূরের জেলার আছেন তারা অল্টারনেটিভে আপনাদের সদস্যদের নিয়ে এই ২ দিন বা ৩ দিন উপস্থিত থাকবেন। আমি আবারও বলছি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে যাওয়া। আপনারা প্রত্যেকে এই ধর্ণা অবস্থানে আসুন। অনেকে হয়তো ভাবছেন যে ওবিসি যে ম্যাটারটা আছে সেইটার জন্য আমাদের নিয়োগটা পিছোচ্ছে। হ্যাঁ, কিছুটা হয়তো সেটা এফেক্ট ফেলছে, বাট তা সত্ত্বেও আমরা প্রত্যেকে চাইছি যাতে এই ওবিসি ম্যাটারটাকে নিয়েই আপনারা প্রত্যেকে আসুন। মানে এই ওবিসি ম্যাটারটা মানে যে এই মোমেন্টে যে পরিস্থিতিতে আছে সেটা যত দ্রুত সম্ভব মিটে যাবে। কারণ আপাতত আমাদের কাছে সেই রকমই আমাদের কাছে সেরকমই তথ্য আছে। তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ধর্ণা কর্মসূচিটায় আসুন। আমাদের অনেক বিষয় আলোচনা হয়েছে, যেটা আর কি এই ধর্ণার মধ্যে আমরা করব। আমাদের কিছু বিষয় আছে যে তথ্যগুলো আমরা তুলে ধরবো সরকার পক্ষের কাছে এবং আমাদের বহু শিক্ষাবিদও আছেন যারা এই ধর্ণাতে উপস্থিত থাকবেন। আমাদের কিছু সমস্যা সেগুলো আমরা সেই সমস্ত শিক্ষক সংগঠন বা শিক্ষাবিদের কাছে তুলে ধরবো। তাই জন্য বলছি, আপনারা প্রত্যেকে আসুন। যে সমস্ত সদস্যরা আছেন আপনারা এবং যারা জেলা অ্যাডমিন আছেন তারা প্রত্যেকে আপনার জেলা সদস্যদের নিয়ে এই ধর্ণা যে কর্মসূচি আমাদের হবে আগামী ৩ দিন সেটাতে অবশ্যই আসুন। আমি এই মুহূর্তে একজন সাধারণ সদস্য হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আপনাদের সদস্যদের নিয়ে আগামী ৩ দিন এই কর্মসূচিতে কলেজ স্কোয়ারে আমরা আগামীকালের মধ্যে আপনাদেরকে জায়গা সম্পর্কে কীভাবে শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে আপনারা কলেজ স্কোয়ারে আসবেন সেই নির্দেশ আমরা দিয়ে দেবো, কীভাবে আসতে হবে। আপনারা প্রত্যেকে আসুন। প্রয়োজন পড়লে আপনাদের পরিবারের সদস্য, আপনাদের বাবা মা বন্ধু বান্ধব তাদেরকেও নিয়ে আসুন এবং দেখান যে এই মুহূর্তে আমরা চাকরি প্রার্থীরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি, এটাও প্রত্যেকের জানা দরকার। তো এটাই আমার রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে আসুন এবং এই আগামী অবস্থানের যে কর্মসূচি আছে সেটিকে সফল করুন। ধন্যবাদ। আমি এই বলে লাইভটি শেষ করছি। আপনারা প্রত্যেকে যে সমস্ত জেলা গ্রুপের সদস্যরা আছেন তাদের কাছে এটি পৌঁছে দেবেন এবং প্রত্যেকে থাকবেন যাতে আমরা আমাদের এই ধর্ণা কর্মসূচি যত দ্রুত সম্ভব সফল করতে পারি। ধন্যবাদ।